আজকের গ্রামটা এমন একটা জায়গায়, সেটা হচ্ছে যে সবাই যেখানে ঘোড়া পালন করে, ঘোড়ার মানে গ্রাম বলা যায়, আর হচ্ছে কৃষিকাজ করে। সো এই গ্রামের মানুষগুলো খুবই ভালো, খুবই মিশুক। আমি যাওয়ার পরে আমি খুবই অবাক হই, কারণ এতটা মিশুক আমি এখন পর্যন্ত কোনো পলিশকে দেখি নেই। এই গ্রামের মানুষগুলো যতটা মিশুক। সো আজকে সেই গ্রামের ভিডিওটাই দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। সো গাড়িতে করে চলে যাচ্ছি, আমার পাশেই একটা গ্রাম আছে, সেই গ্রামটায় যাওয়ার কারণ হচ্ছে ওইখানে ঘোড়া পালন করা হয়। সো আজকে যাব আমি দেখতে যে ঘোড়া আসলে দেখা যায় কিনা, আর কতটুকু বড় ঘোড়া পালন কেন্দ্র বা ফার্মটা, সেগুলো দেখার জন্য। সো আমি চলে যাচ্ছি একদম, মানে গ্রাম তো গ্রামই, মানে দিগন্ত জোড়া শুধু গাছ আর গাছ। আর এই যে দেখেন, গ্রাম বলতে যা বোঝায় এগুলো সেই রকমই। আর গ্রাম বাংলাদেশ বলেন, বিদেশ বলেন, সব জায়গায় একই রকম একটা স্নিগ্ধতা ধরে রাখে আমার মনে হয়। তো আমি চলে এসেছি কথা বলতে বলতে গ্রামে। এইটা দেখেন একদম নিশ্চুপ, এটা আসলে পেছন সাইডটা, কারণ এই পাশটাতে মানুষজন খুব কম। এখানে জাস্ট বাস স্ট্যান্ড, চার্চ এগুলোই আছে। আর এখানে সোজা গেলে আরেকটা সুন্দর জায়গা আছে, সেটা ওই দিক মেইন গ্রামটা দিয়ে বের হবে, যেটা আমি এর আগের বার এসে গিয়েছিলাম, আজকে আর যাব না। তো এই যে দেখেন জঙ্গলের ভিতর দিয়ে গ্রাম, আর এই যে ঘোড়ার যেই এরিয়া বললাম, ঘোড়ার ফার্ম, এগুলো সবই ঘোড়ার ফার্ম। আর এই যে ব্যারিয়ার দেওয়া বা বেড়া দিয়ে রাখা, এগুলা পুরাটাই ঘোড়ার জায়গা। আর এখন যেহেতু দুপুর, তাই হয়তো ঘোড়াগুলো বিশ্রাম নিচ্ছে। তো এই যে দেখেন এখানে একটা সাবধানের যেই সাইন আছে, যে খাবার দেওয়া যাবে না ঘোড়াকে, ঘোড়া দেখলে সেটা এখানে কিন্তু ওরা বলে দিয়েছে। তো আমি দেখতে দেখতে যাচ্ছিলাম সামনে, আর সামনে এই যে বাসাটা পাই, এই বাসাটা আমার কাছে মানে কোনো মানুষজন আমি দেখিনি, তো পরিত্যক্ত নাকি আমি জানি না, বা ঘোড়া ভিতরে হয়তো আছে। তো এই পথ ধরে আমি এখন সোজা চলে যাব এই রাস্তার শেষ মাথায়, যতটুকু আর কি যেতে পারি। সো যেতে যেতে আমার মনে হচ্ছিল যে এত চুপচাপ গ্রামটা মানে একটু কেমন যেন গা শিরশির করছিল, কিন্তু আসলে গা শিরশির করার কোনো কারণ নেই, কারণ এই গ্রামের মানুষগুলো খুবই ভালো। আর এইখানে একটা মজার জিনিস, সেটা হচ্ছে যে আমি ড্রোন দেখতে পাচ্ছিলাম। এই যে ঘাস, এগুলো সব ঘোরার জন্য ঘাস লাগানো। সো এখানে ড্রোন উঠছিল উপরে, আর সব মানে তদারকি করছিল আমার যেটা মনে হয়। সো আমি যাচ্ছিলাম সামনে, যেতে যেতে একটা বয়স্ক মহিলা আমাকে দুইবার দেখেছে। সো আমি মোবাইলে, যেহেতু আমার মোবাইলের স্পেসটা খালি করছিলাম, সো মহিলা মনে করেছিল যে আমি মনে হয় কোনো জায়গা খুঁজছি। সো আমাকে জিজ্ঞেস করলো যে আমার কোনো সাহায্য দরকার কিনা। আমি বলেছি না। তারপরে আরেকটা কাপল ছিল, সে বলল যে তোমার কোনো সাহায্য লাগবে কিনা। বললাম যে না। তারপর ওরা পিকনিক করছিল গাছের নিচে, মানে দেখে আমার খুবই ভালো লাগলো। তো ওরা বললো যে এই আসো তাহলে আমাদের সাথে পিকনিক করো। আমি বলছি না, ওকে। আর এই যে দেখেন গ্রাম, তো মানে গ্রাম হলেও এখানে সব কিছু কতটা উন্নত। এখানে আপনি চিকিৎসার জিনিসও পাবেন, বাজার সদাই সব কিছুই পাবেন। আর ট্রান্সপোর্টেশনের যে কি পরিমাণ উন্নত অবস্থা, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে এত দূর পর্যন্ত লোকাল বাস যায়। আর এই যে এটা হচ্ছে চার্চ, এই চার্চে ওরা সাপ্তাহিকভাবে প্রার্থনা করে থাকে টাইমলি। আর এটা হচ্ছে একটা মানে জমি, যে জমিটা ওরা চাষের জন্য রেডি করেছে, যে ছোট ছোট ঘাস বা গাছের মতো ওরা ফসল লাগিয়েছে। যে দেখা যাচ্ছে, দেখেন কত বড়, আর ওই পাশটা তো আরো বড় দেখালাম। আর এই যে এখন আমি বাসার পথে যাচ্ছি, কারণ সময় বিকেল হয়ে গেছে, বাসায় যাওয়া লাগবে। আমার ঘোরা শেষ, আমার খুবই ভালো লেগেছে। আর যেতে যেতে এই যে দেখেন ট্রেনের দৃশ্যটা এত সুন্দর লেগেছিল আমার কাছে, জাস্ট অসাম। অনেকদিন ট্রেনে উঠি না, ট্রেনে ওঠা লাগবে আবার কোথাও যাওয়ার জন্য, খুব শীঘ্রই ইনশাল্লাহ যাব। সো এখানে আমি এখন বাসের জন্য অপেক্ষা করছি, যেহেতু আমি একা গিয়েছিলাম। সো বাস আসলে আমি এখান থেকে চলে যাব। দেখেন এখানে আপনারা কতগুলো মানুষ দেখেছেন, মানে পুরাই মনে হয় যেন কোনো মানুষই নেই এলাকার মধ্যে। সো এই তো আমি এখন বাসায় চলে যাচ্ছি। দেখেন রাস্তাটা কত সুন্দর, লেকের সাথে। এই লেকটা প্লাজা মিয়াসকার একদম, যে মানে আমার সিটির সবচেয়ে বড় যে লেকটা, সেই লেকের একটা অংশ। সো সেই অংশ ধরেই রাস্তার পাশ দিয়ে চলে যাচ্ছি। আশা করছি সবার ভালো লেগেছে। দেখা হবে আবার কোনো নতুন জায়গায় নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।